আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা অবস্থান করছি বরিশাল জেলার মৌলাদি উপজেলার পৌরসভা এলাকায়। এই পৌরসভায় একজন তরুণ উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো। তরুণ উদ্যোক্তা নুরুন নবী, তিনি ঘাস চাষের সাথে জড়িত হয়েছেন। তার এখানে কয়েক প্রজাতির ঘাস চাষ হচ্ছে। তার কলা বাগানের মধ্যে আমরা এই মুহূর্তে কথা বলছি। এখানে স্মার্ট নেপিয়ার জাতের ঘাস চাষ করেছেন, বেশ সুন্দর ফলন হয়েছে। এই ঘাসটি বর্তমানে বাংলাদেশে চাষ হচ্ছে। এছাড়াও আরো কয়েক প্রজাতির ঘাস রয়েছে। অনেক সময় আমরা নিচু জমিতে ঘাস চাষ করতে চাই, উঁচু জমিতে অনেকে ঘাস চাষ করার পরিকল্পনা করি। নুরুন নবী কয়েক প্রজাতির ঘাস ভিন্ন ভিন্ন ভাবে চাষ করেছেন। আমরা সেসব জানবো। সেই সাথে বাগানের ভিতরেও ঘাস হচ্ছে। এসব বিষয়ে দুই চারটি তথ্য নুরুন নবীর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নুরুন নবী ভাই, তাই না? জি, আমি নুর নবী ভাই। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনার ঘাস চাষ দেখতে আসছি, বেশ সুন্দর ঘাস চাষ করেছেন। কি ঘাস এটি? এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার। এখানে কতটুকু লাগানো আছে? এখানে আছে মোটামুটি 1 বিঘা। এটা তো কলা বাগান। জি, এটা কলা বাগান। আমাদের এখানে জমিটা পড়ে রয়েছে, কলা চাষ করতেছি। তো এখানে ভাবছি যেহেতু জমিটা অনেকটা ফাঁকা আছে, একটা থেকে আটটা দূরত্ব প্রায় 7 থেকে 8 ফিট দেওয়া কলা গাছ, মাঝখানে একটা করে স্মার্ট নেপিয়ার দিয়ে দিই। দেখলাম যে না, ইনশাল্লাহ এখানে ভালো ফলন আসতেছে। যেহেতু বাগান ছাওয়া পরে, রৌদ্র খুব কম, দিনে 1 থেকে 2 ঘন্টা রৌদ্র পরে, তো এই জন্য ভাবলাম যে স্মার্ট নেপিয়ারটা চাষ করি আমি। এই পাশের গুলো কি অন্য ঘাস ছিল? না, এটা সম্পূর্ণটাই স্মার্ট নেপিয়ার। তার মানে এগুলো কাটা হয়েছিল? জি, এবার কাটা হয়েছে, এরপরে আবার হইতেছে। কাটতেছেন কি গরুকে খাওয়াচ্ছেন না কি উদ্দেশ্যে এগুলো? এটা হচ্ছে ছাগলের জন্য। ঘাসগুলো তো বেশ সুন্দর নরম দেখতে পাচ্ছি। এটা একবারে নরম থাকে, আপনার গোড়া থেকে আগা পর্যন্ত যতটুকু থাকে সম্পূর্ণ ঘাসটা নরম থাকবে। এই পাশের গুলো বয়স কতদিন হয়েছে? এটার বয়স 1 মাসের কাছাকাছি আছে এখন বর্তমানে। এটা আমরা কিছুদিন পরে কেটে দেবো, কারণ এটা তো আমরা ছাগলকে খাওয়ানোর জন্য করেছি। আচ্ছা, আপনি মূলত কি কি জাতের ঘাস চাষ করেন এবং কত প্রজাতির? 7 থেকে 8 প্রজাতির ঘাস চাষ করি। এর ভিতরে হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, গুয়াতেমালা হাইব্রিড ঘাস, জারা 1 হাইব্রিড, এছাড়া পানির মধ্যে আছে অজানা হাইব্রিড ও জার্মান হোয়াইট হাইব্রিড। ঘাস চাষ কত বছর থেকে? 6 বছর শেষ, 7 বছর রানিং পড়বে। 7 বছর? জি। বয়স তো খুবই নবীন, তরুণ একবারে। মোট কয় বিঘা ঘাস চাষ হচ্ছে? আমার এখানে 80 বিঘার মতো আছে। নুরুন নবী ভাই, এটা তো বিশাল প্রজেক্ট। এটা আমাদের পানিযুক্ত ও শুকনো জমিতে চাষ করা হয়। এটা হচ্ছে অজানা হাইব্রিড। এটা আমার এখানেই আছে প্রায় 16 বিঘার উপরে। 16 বিঘা? জি, বিশাল প্রজেক্ট। জি, এটা হচ্ছে আমাদের অজানা হাইব্রিড ঘাস। এটা আর কি একবারে সফট একটা ঘাস, খুবই নরম, তাই না? একবারে নরম একটা ঘাস। এটা হচ্ছে আপনার আমার এই জমিতে প্রায় 7 মাসের মতো পানি থাকবে, আর বাকি সময় শুকনো। তাদের এই অঞ্চলটা একটু নিচু? হ্যাঁ, এই অঞ্চলটা আমাদের নিচু, বরিশাল অঞ্চল। এটা কি একবারে পৌরসভার মধ্যে পড়ছে না? জি, এটা আমাদের পৌরসভার ভিতরে। পাশ দিয়ে অনেক বাসা বাড়িও দেখা যাচ্ছে। এই জমিগুলো কি লিজ নেওয়া সব? জি, এটা আমার লিজ নেওয়া আছে, আর আমার পাশে আমার নিজস্ব কিছু আছে। আচ্ছা, এত বিঘা এই যে অজানা হাইব্রিড ঘাস চাষ করা কারণ? কারণ এই জমিটাতে পানি থাকে বেশিরভাগ বছরে, আর আমার নিজস্ব খামার আছে, প্লাস আমি কাটিং সেল দিয়ে থাকি। গোড়ার যে ঘাসটা আছে এটা আমরা সেল দিই, যেটা পরিপক্ক হয়ে যায়। আর উপরে যে পাতাটা আছে এটা আমরা নিজের ফার্মের জন্য খাওয়াই। গরুকে খাওয়ান? জি। আরও তো অনেক ঘাস আছে আপনার, ওগুলো দেখাবো। এটার বিশেষ বৈশিষ্ট্য কি এই ঘাসের, এবং কেন এই চাষিরা এই ঘাসটা চাষ করে? এই ঘাসটা চাষ করার মূলত কারণ হচ্ছে একবারে নরম একটা ঘাস, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা পানিযুক্ত জমিতে এবং শুকনো জমিতে, দুইটা জমিতেই চাষ করা যায়। আচ্ছা। আর এই ঘাসটা 12.5% প্রোটিন পাওয়া যায়। আচ্ছা, যেটা পানির ঘাসের ভিতরে বেস্ট। বছরে কোন সময় এটা রোপণ করতে হয়? এটা সারা বছরই চাষ করতে পারবে। সারা বছর? সারা বছর। আচ্ছা, প্রথমের দিকে ঘাস চাষে আসলেন কিভাবে? প্রথম দিকে আমি নিজে ফার্ম দিই, গরুর ফার্ম। তখন আমার ঘাস ছিল না। প্রথমবার আমি খ্যার কিনে শুরু করছিলাম। তো খ্যার কিনে দেখলাম যে প্রথমবার পর্যাপ্ত পরিমাণ খরচ আমার, এত পরিমাণ খরচ আমি বহন করতে পারতেছি না, এত খরচ আসছে। পরবর্তীতে আর কি আমি ঘাস চাষের দিকে আগাই। তখন আর কি আমার এলাকায় জমি বেশিরভাগ হচ্ছে পানিযুক্ত জমি, তো আমি পানির ঘাসটাই চাষ করি আগে, অজানা হাইব্রিড আর জার্মান হোয়াইট হাইব্রিড। আচ্ছা। তো এর থেকে আমার দেখি যে না, আমার কষ্ট একবারে কমে আসতেছে, প্রায় 40% খরচ কমে আসছে। তো পরে আমি ভাবলাম যেহেতু আমার জমি আরও আছে এখানে, তো আমি নিজের ফার্মের জন্য আগে বড় করে ঘাস চাষ করিনি, তাহলে আমার খরচ একবার কমে আসবে। তো এই থেকেই আমার ঘাস চাষ শুরু। এরপরে দেখলাম যে না, এটার বিশেষ করে একটা চাহিদা আছে, প্রত্যেকটা ফার্মের জন্য ঘাসের একটা চাহিদা আছে, আলাদাভাবে যোগান দিতে হয়। ঘাস ছাড়া আসলে ফার্ম করা ব্যয়বহুল। একটা ফার্ম করতে হলে মূলত ঘাস লাগবেই, ঘাস ছাড়া ফার্ম করা যাবে না। ফার্স্ট টাইমে যখন আমার চাষ করা, তখন তো আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় যারা নতুন নতুন ফার্মার ছিল তাদের কাছে নাই বললেই চলে।
তো তারা আমার কাছে আসতে থাকে একটা সময় যে ভাই আমরা তো ফার্মের কস্ট কমাতে পারতেছি না, আমাদেরকেও কিছু ঘাস দেন। তো আমি তখন তাদেরকে কাটিং সরবরাহ শুরু করি। এরপরে আস্তে আস্তে আমি আর কি বাণিজ্যিক আকারে চলে আসি। যখন দেখলাম যে না আমার এলাকায় প্রচুর চাহিদা আছে, তখন আর কি আমার বাণিজ্যিক আকারে শুরু করা। এই জমিগুলো তো মনে হচ্ছে আগাছা এমনিতেই আছে, এটা- চাষের জন্য কি করতে হয় এটা? এটা প্রথমে চাষের জন্য জমিটা 2টা চাষ দিতে হবে। যদি জমিতে আগাছা বেশি থাকে সেক্ষেত্রে চাষ 3টা দিতে হবে। 3টা দেওয়ার পরে 3 থেকে 4 দিন জমিটা ফালায় রাখতে হবে, যাতে ঘাসটা যদি আগাছা যেটা আছে ওটা পচে যায়। পচলে ওটা থেকে একটা সার হবে, সার থেকে উর্বরতা যত বাড়বে জমিতে তত ফলনের জন্য বেস্ট। আচ্ছা, যেহেতু আপনার বরিশাল অঞ্চল, এই অঞ্চল তো নিচু, জি। এবারে বন্যাও হয়তো হয়েছে। এবার বন্যা হলেও আমাদের অঞ্চলে পানি অত একটা থাকে না, দেখা যাচ্ছে পানি উঠে 2-3 ঘন্টা থাকে আবার নামে যায়। এটা কোন অঞ্চলের জন্য বেশি চাষ হচ্ছে? সিলেট, নোয়াখালী অঞ্চল। আপনার নোয়াখালী অঞ্চলে পানি উঠলে কিন্তু নামে না। ফেনী অঞ্চল, কুমিল্লাতে এগুলো চাষ বেশি হয়। এই যে বৃহৎ পরিসরে ঘাস চাষ করছেন, অনেক টাকা তো ইনভেস্ট করা হয়েছে। জি, এবছরে ইনশাল্লাহ মোটামুটি ভালো পরিমাণে আছে, এটা বলা। আচ্ছা, অনেক কাটিং তো বিক্রি করা সম্ভব হবে ঘাস খাওয়ানোর পরেও? ইনশাল্লাহ আমার এখান থেকে আমি নিজস্ব ফার্মের জন্য উৎপাদন করি ঘাস, এরপরে আর কি বাইরে বাণিজ্যিক আকারে সেল দিয়ে থাকি। কাটিংগুলো কিভাবে কোথায় যায়? আমাদের এটা সারা দেশেই যায়, কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে অর্ডার করলে। যোগাযোগগুলো কিভাবে হয়? আমাদের সরাসরি ফোন নাম্বারে কল দিবে, কল দেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কন্ট্যাক্ট করবো, সারা দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। এখন তো অনেকে অনেক জাতের ঘাস চাষ করে, আপনি জি, বলছেন যে এটা শুকনো এবং উঁচু জমি দুইটা, এটা শুকনো প্লাস পানি দুইটাতেই হচ্ছে। সেক্ষেত্রে কি যারা উঁচুতে চাষ করে তারাও করতে পারবে? জি, এটা উঁচুতেও চাষ করতে পারবে, তবে উঁচু জমির জন্য আমার কাছে আলাদা ঘাস আছে। পানিযুক্ত জমির জন্য আছে জার্মান হোয়াইট হাইব্রিড আর অজানা হাইব্রিড। এটা হচ্ছে সেই জার্মান হোয়াইট হাইব্রিড। এটা কিসের জন্য চাষ করা হয়? এটা আর কি ছাগল এবং গরু দুটার জন্য চাষ করা হয়। এটা ছাগলের জন্য বেস্ট, কারণ ছাগলে কিছু কিছু অঞ্চল আছে যারা ছাগল চাষে পালন করে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘাসের প্রবলেম হয়, যেহেতু পানিযুক্ত জমি আছে তাদের, যে দেখা যাচ্ছে 2-3 মাস পানি থাকে, বাকি টাইম শুকনো থাকে। আচ্ছা, তাদের ঘাসের কিন্তু একটা প্রবলেম হয়। আচ্ছা, সেক্ষেত্রে জার্মান হোয়াইট হাইব্রিডটা তারা ছাগলের জন্য চাষ করতে পারে। এটা তো অনেক উঁচু লম্বা হয়েছে এবং ফুলও আসছে। জি জি, এটা ফুল আসার কারণ হচ্ছে এটা আপনার 50 থেকে যখন 60 দিন বয়স আসে তখন এটা ফুল আসে। আচ্ছা, আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার প্রথমেই 40 থেকে 45 দিনের ভিতরে খাওয়ানোর নিয়ম, তখন আর কি প্রোটিনটা বেশি থাকে এই ঘাসটায়। লাগানোর সময়টা কি সারা না, বছর? এটা সারা বছর চাষ করতে পারবে, সারা বছর উঁচু এবং নিচু দুইটা জমিতে? উঁচু এবং নিচু দুইটা জমিতে চাষ করতে পারবে। অনেকগুলো জমিতে ঘাস চাষ করছেন, নিজে পেশা হিসেবে এটাকে বেছে নিয়েছেন, জি, সব মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো আছি। আচ্ছা, মাসে কি পরিমাণ কাটিং ডেলিভারি করা যায়? আমার মাশাআল্লাহ 3 থেকে 4 লক্ষ পিস কাটিং আমার চলে যায়, সেল হয় মাসে। আচ্ছা, প্রতি পিস কাটিং এভারেজ কেমন দামে বিক্রি হয়? এভারেজ তো বলা যাচ্ছে না, এক একটার রেট এক এক রকম থাকে। আচ্ছা, কিন্তু আমাদের সব ধরনের ঘাসই আছে আমাদের কাছে, সব ধরনের ঘাসি কাটিং আমাদের থেকে কম বেশি করে নিতে পারবে। আমার দ্বারা আরও অনেকগুলো ফ্যামিলি চলে। আমাদের এখানে পার ডে 30 থেকে 40 জন শ্রমিক আছে যারা আর কি পার ডে আমার এখানে কাজ করে। আচ্ছা, প্রত্যেক দিন, মানে এরকম কোনো দিন নাই যে দিন আর কি কাজ করে না। এই ঘাস চাষ করতেছেন, এগুলো নিয়ে কি আরো কোনো পরিকল্পনা আছে? আমার পরিকল্পনা আছে, আমার খামার আরও আমি বড় করব, এর সাথে আরও ঘাসের প্রজেক্ট আরও বড় হবে ইনশাল্লাহ। নতুন নতুন উদ্যোক্তা আসতেছে আমাদের দেশে, সবারই প্রয়োজন আছে, যত উদ্যোক্তা আসবে তত আমাদের জন্য ভালো। নুরুন নবী ভাই, আপনার মূল্যবান সময় নিয়ে নিলাম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।